কখনো কি এমন হয়েছে আপনার সাথে মনে হচ্ছে যেন একটা অদৃশ্য দেওয়ালের ওপারে দাঁড়িয়ে চিৎকার করছেন কিন্তু কেউ আপনার গলা শুনতে পাচ্ছে না? বা কখনো কি মনে হয়েছে আপনার থাকা না থাকা, আপনার অনুভূতিগুলো, আপনার উপস্থিতি, এগুলোর যেন অন্যদের কাছে কোনো দামই নেই? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, বিশ্বাস করুন, এই পৃথিবীতে আপনি একা নন। এই যে একটা অনুভূতি, এই যে কষ্টটা, এটা কিন্তু আমাদের অনেকের জীবনেরই একটা কঠিন সত্যি। সম্পর্কে বারবার অবহেলা পেতে পেতে ক্লান্ত হয়ে গেছেন, তাই না? আর না, অনেক হয়েছে। এবার নিজের দামটা বোঝার আর এই যন্ত্রণা থেকে মুক্তির কিছু গোপন রাস্তা জেনে নেওয়ার সময়। রোজ একটু একটু করে অবহেলা পেতে থাকলে, জানেন তো, একটা মানুষের আত্মবিশ্বাস পুরো ভেঙে যেতে পারে। তখন মনে হয়, আমি যাই করি না কেন, যাই বলি না কেন, কারো কাছে তার কোনো দামই নেই। এই অনুভূতিটা আস্তে আস্তে আমাদের ভিতরটা খালি করে দেয়, আমাদের আত্মসম্মানে ঘাত দেয়। আমরা তখন নিজেদের নিয়েই প্রশ্ন তুলতে শুরু করি, আমার মধ্যে কি কোনো গড়বড়? আমি কি তেমন ভালো নই? দেখুন, এই প্রশ্নগুলো, এই সব সন্দেহ, এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার যখন কেউ বারবার অবহেলার শিকার হয়। আপনজন, বন্ধু, ভালোবাসার মানুষ, যে কারো কাছ থেকেই তো এই অবহেলা আসতে পারে, তাই না? আর যখন এমনটা হয়, তখন নিজেকে কেমন যেন ফালতু, অযোগ্য মনে হতে থাকে। মনে হয়, ইস, সব কিছু উজাড় করে দিলাম, কিন্তু কেউ আমার দামটা বুঝল না। আজ আমি নিজেই নিজের কাছে একটা বোঝা হয়ে গেছি। এই কষ্টটা যে কি গভীর, তা হয়তো সব সময় মুখে বলা যায় না। বুকের ভেতর একটা চিনচিনে ব্যথা হয়ে টনটন করে। কিন্তু আজ আমরা এই কষ্ট থেকে বেরোনোর রাস্তা খুঁজব। আজ আমরা জানব কিভাবে এই অবহেলার জাল ছিঁড়ে নিজের দামটা ঠিক প্রতিষ্ঠা করা যায়। কারণ নিজের মূল্য বোঝার, আত্মসম্মান ধরে রাখাটা শুধু ভালো থাকার জন্য দরকার তা কিন্তু নয়। নিজের অস্তিত্বটা টিকিয়ে রাখার জন্য এটা ভীষণ জরুরি। এই ভিডিওতে আমরা ঠিক এমনই 3টে শক্তিশালী উপায় নিয়ে কথা বলবো, যা আপনাকে শুধু অবহেলা থেকে মুক্তি পেতে সাহায্য করবে তাই নয়, বরং আপনার নিজের কাছেই আপনার সম্মান অনেক অনেক বাড়িয়ে দেবে। তো আর একটুও সময় নষ্ট না করে চলুন জেনে নিই সেই উপায়গুলো কি কি। প্রথম উপায়, নিজেকে চেনা এবং নিজের গণ্ডি ঠিক করা। নিজের দাম বাড়ানোর প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা কি জানেন? নিজেকে ঠিকঠাক চেনা, বুঝতে শেখা। আপনি আসলে কে, আপনার ক্ষমতা কতটা, আপনার স্বপ্নগুলো কি কি, এই ব্যাপারগুলো যখন আপনি নিজে একদম পরিষ্কার করে বুঝে যাবেন, তখন দেখবেন অন্যের অবহেলা আপনাকে অত সহজে কাবু করতে পারবে না। একটা কথা মনে রাখবেন, সাধনা ছাড়া যে তোমাকে পেয়ে যাবে, সে কখনো বুঝবে না তোমার দাম কতখানি। এই কথাটা কিন্তু শুধু অন্য কাউকে পাওয়ার ব্যাপারেই খাটে না, নিজের দাম বোঝার বেলাতেও একই রকম সত্যি। আপনি যদি নিজেই নিজের জন্য চেষ্টা না করেন, নিজের ভেতরের শক্তিটাকে চিনতে না পারেন, তাহলে অন্যরা কি করে আপনার দাম বুঝবে বলুন? নিজেকে চেনা মানে হলো নিজের ক্ষমতা আর দুর্বলতা দুটোকেই মেনে নেওয়া। আরে বাবা, আমরা সবাই তো মানুষ, তাই না? আমাদের সবার মধ্যেই যেমন কিছু ভালো গুণ থাকে, তেমনি কিছু খামতিও তো থাকে। নিজের দুর্বলতাগুলোকে মেনে নিয়ে সেগুলোকে একটু একটু করে সারিয়ে তোলার চেষ্টা করা, আর নিজের ভালো দিকগুলোকে আরও ধারালো করে তোলা, এটাই হলো আসল কথা। যখন আপনি নিজের দামটা বুঝতে শুরু করবেন, তখন দেখবেন এমনিতেই আপনার আত্মবিশ্বাস বেড়ে গেছে। আর এই আত্মবিশ্বাসটাই কিন্তু আপনাকে অবহেলার ধাক্কা থেকে বাঁচানোর প্রথম ঢাল হিসেবে কাজ করবে। একজন গল্পকারের মতো উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ সুরে জোরে জোরে পড়ুন, যিনি বাংলাদেশের বাংলা সুরে গল্প বলছেন। আরও কথোপকথনমূলক সুরে সংলাপের ওপর জোর দিন। এর ঠিক পরেই আসে নিজের একটা গণ্ডি বা সীমানা ঠিক করা। মানে আপনি অন্যদের কাছ থেকে ঠিক কেমন ব্যবহার আশা করেন আর কোন ধরনের ব্যবহার আপনি একদমই সহ্য করবেন না, সেটা পরিষ্কার করে নেওয়া। অনেক সময় কি হয়, আমরা ভালো ছেলে বা ভালো মেসেজে থাকার জন্য কিংবা সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য এমন অনেক কিছুই দাঁতে দাঁত চেপে সহ্য করে যাই, যা আসলে আমাদের নিজেদের সম্মানকেই ছোট করে দেয়। যারা আপনাকে লাগাতার অবহেলা করে, আপনার অনুভূতিকে পাত্তাই দেয় না, তাদের থেকে একটা নিরাপদ দূরত্ব রাখাটা খুব দরকারি। এর মানে কিন্তু এই নয় যে আপনি তাদের সাথে ঝগড়াঝাটি করবেন, বরং এর মানে হলো আপনি নিজের মনের শান্তি আর আত্মসম্মানকে বেশি দাম দিচ্ছেন। এই সীমানাটা ঠিক করার সময় কিন্তু আপনাকে স্পষ্ট আর শক্ত হতে হবে। যদি কারো কোনো কথাই বা কাজে আপনার খারাপ লাগে, তাকে সেটা সোজাসুজি জানান। যদি সে আপনার কথার দাম না দেয়, তাহলে তার সাথে আপনার সম্পর্কটা কতটা গভীর রাখা উচিত, সেটা নিয়ে আপনাকে নতুন করে ভাবতে হবে। মনে রাখবেন, সবাই কিন্তু আপনার জীবনে থাকার যোগ্য নয়। যারা আপনার উপস্থিতির দাম বোঝে না, আপনার যত্ন আর ভালোবাসাকে সস্তা ভাবে, তাদের জন্য নিজের মনের জোর নষ্ট করাটা একদম বোকামে। বুকের পাটা রেখে না বলতে শিখুন।
যখন আপনি নিজের জন্য এমন একটা স্বাস্থ্যকর গণ্ডি তৈরি করতে পারবেন, তখন দেখবেন কেউ আপনাকে অবহেলা করার আগে দুবার ভাববে, কারণ তখন তারা বুঝবে যে আপনার নিজের প্রতি সম্মানবোধ খুব টনটনে আর আপনি কোনোভাবেই নিজের দাম কমাতে দেবেন না। এটা কিন্তু একটা মস্ত বড় পরিবর্তন, আর এই পরিবর্তনটা আপনার নিজের ভেতর থেকেই শুরু করতে হবে। আর হ্যাঁ, নিজের প্রতি একটু নরম হন, সহানুভূতি দেখান। অবহেলা পেয়ে কষ্ট হলে সেই কষ্টটাকে মেনে নিন, কিন্তু সেই কষ্টের অথই জলে ডুবি না গিয়ে নিজেকে সেখান থেকে টেনে তোলার দায়িত্বটাও কিন্তু আপনারই। নিজের যত্ন নিন, নিজের যে শখগুলো আছে সেগুলোকে গুরুত্ব দিন, নিজের জন্য সময় বার করুন। যখন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন, নিজের দরকারগুলোকে পাত্তা দেবেন, তখন দেখবেন অন্যের অবহেলা আস্তে আস্তে আপনার ওপর থেকে তার জোর হারাতে শুরু করেছে। কারণ তখন আপনি জেনে যাবেন যে আপনার সুখ, আপনার শান্তি, আপনার আত্মসম্মান এগুলোর চাবি অন্যের হাতে নেই, আপনার নিজের কাছেই আছে। আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট, এর বেশি কিছু না। দ্বিতীয় উপায়, নিজের উন্নতি এবং লক্ষ্যের দিকে মন দেওয়া। অবহেলা থেকে বেরিয়ে এসে নিজের দামটা প্রতিষ্ঠা করার দ্বিতীয় একটা জোরালো উপায় হল নিজের উন্নতি আর লক্ষ্যের দিকে পুরো মন দেওয়া। যখন আমরা অন্যের অবহেলাকে জীবনের হেডলাইন বানিয়ে ফেলি, তখন আমরা নিজেদের ভালো থাকার, এগিয়ে যাওয়ার রাস্তা থেকে কেমন যেন সরে যাই। কিন্তু যদি আমরা আমাদের ক্ষমতা, সময় আর মনোযোগ নিজেদের স্বপ্ন, আকাঙ্ক্ষার, ব্যক্তিগত উন্নতির দিকে যদি কাজে লাগাই, তাহলে দেখবেন একটা নতুন দরজা খুলে গেছে। দেখুন, নিজের উন্নতি বা আত্মবিকাশ একটা চলতেই থাকা ব্যাপার। এর মধ্যে কি থাকতে পারে? ধরুন, নতুন কিছু শিখা, কোনো একটা দক্ষতা বাড়ানো, শরীর আর মনের যত্ন নেওয়া, কিংবা নিজের জ্ঞান আর অভিজ্ঞতার গণ্ডিটা আর একটু বাড়ানো। যখন আপনি সমানে নিজেকে আরও ভালো করার চেষ্টা করে যাবেন, তখন আপনার আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যাবে। এই আত্মবিশ্বাসটা যে শুধু আপনাকে ভেতর থেকে ভালো অনুভব করাবে তাই নয়, অন্যদের চোখেও আপনাকে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলবে। নিজের জন্য কিছু বাস্তব, যেগুলো করা সম্ভব, এমন কিছু লক্ষ্য ঠিক করুন। এই লক্ষ্যগুলো হতে পারে আপনার পড়াশোনা নিয়ে, আপনার কেরিয়ার নিয়ে, আপনার স্বাস্থ্য নিয়ে, বা হয়তো আপনার ব্যক্তিগত জীবনের কোনো একটা দিক নিয়ে। যখন আপনার সামনে একটা পরিষ্কার লক্ষ্য থাকবে, তখন ছোটখাটো অবহেলা বা পাত্তা না দেওয়াগুলো আপনাকে অতটা নাড়া দিতে পারবে না, কারণ আপনার পুরো মনোযোগ থাকবে সেই লক্ষ্যের দিকে, সেটা অর্জন করার দিকে। প্রত্যেকটা ছোট ছোট সাফল্য আপনাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে আর নিজের দাম সম্পর্কে আরও বেশি সজাগ করে দেবে। একটু ভেবে দেখুন তো, কোন কাজটা করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? কোন দিকে আপনার একটা স্বাভাবিক প্রতিভা আছে? সেই কাজগুলোতে আরও একটু বেশি সময় দিন। হতে পারে সেটা লেখালেখি, গান, আঁকাআঁকি, খেলা, প্রযুক্তি, ব্যবসা বা অন্য যে কোনো কিছু। যখন আপনি আপনার পছন্দের কাজে ডুবে থাকবেন, তখন শুধু যে আনন্দ পাবেন তাই নয়, সেই দিকে আপনার দক্ষতাও বাড়বে। আর একজন দক্ষ, আত্মবিশ্বাসী মানুষকে কিন্তু কেউ সহজে অবহেলা করতে পারে না, তাই না? মাঝে মাঝে আমরা অন্যের স্বীকৃতি বা প্রশংসা শোনার জন্য এমন পাগল হয়ে যাই যে ভুলেই যাই আমাদেরও কিছু স্বপ্ন আছে, কিছু ইচ্ছে আছে। অবহেলা কিন্তু ঠিক এই সুযোগেই আমাদের আরও বেশি কাবু করে ফেলে। কিন্তু যখন আপনি নিজের লক্ষ্যের দিকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবেন, তখন বাইরের কে কি বলল বা করল ওসব আপনার কাছে আর পাত্তা পাবে না। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে অন্যরা আপনার দামটা বুঝতে একরকম বাধ্য হয়। আপনার যে শখগুলো চাপা পড়ে আছে সেগুলোকে আবার ঝেড়ে ঝুড়ে বের করুন। যে কাজগুলো করতে একসময় খুব ভালোবাসতেন কিন্তু সময়ের টানাটানিতে বা অন্য কোনো কারণে আর করা হয়নি, সেগুলো আবার শুরু করুন না। নতুন কোনো কোর্স করে ফেলুন, নতুন একটা ভাষা শিখুন বা নতুন কোনো ব্যায়াম শুরু করুন। এই সব কিছুই আপনার ভেতরের উন্নতিতে সাহায্য করবে আর আপনাকে একঘেয়েমি আর হতাশা থেকে দূরে রাখবে। যখন আপনি নতুন কিছু শিখবেন বা নতুন কিছু করে দেখাবেন, তখন আপনার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে, যা আপনার আত্মসম্মানকে আরও মজবুত করবে। মনে রাখবেন, আপনার জীবনটা শুধু অন্যের অবহেলা সইবার জন্য তৈরি হয়নি। আপনার জীবনের একটা অনেক বড় উদ্দেশ্য আছে। আপনার নিজের কিছু স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলোর ওপর থেকে ধুলো সরিয়ে আবার নতুন করে সেগুলোর দিকে তাকান। নিজের ভেতরের ক্ষমতাটাকে খুঁজে বের করুন। যখন আপনি নিজের উন্নতি নিয়ে ব্যস্ত থাকবেন, তখন দেখবেন চারপাশের দুনিয়াটাও আপনার দিকে একটু একটু করে ইতিবাচক হয়ে উঠছে। কারণ দুনিয়াটা সব সময় তাদেরকেই দাম দেয় যারা সবার আগে নিজেদের দাম দিতে শেখে। তৃতীয় উপায়, আবেগের ঠিকঠাক যত্ন আর দরকার মতো সাহায্য চাওয়া। অবহেলা থেকে যে একটা গভীর কষ্ট তৈরি হয়, সেটা অনেক সময় আমরা ঠিকঠাক বলতে পারি না, তাই না? সেই না বলা কথাগুলো, বুকের ভেতর জমে থাকা অভিমান, লুকিয়ে থাকা চোখের জল, এগুলো আমাদের ভেতরটাকে আরও বেশি করে ঘায়েল করে।
নিজের দাম বাড়ানোর ৩ নম্বর জরুরি কাজটা হলো এই আবেগগুলো ঠিকঠাক খেয়াল রাখা আর দরকার পড়লে সাহায্য চাইতে একটুও লজ্জা না পাওয়া। আবেগের ঠিকঠাক যত্ন নেওয়া মানে কি? মানে হলো নিজের অনুভূতিগুলোকে চেনা, সেগুলো বোঝা আর সেগুলোকে একটা স্বাস্থ্যকর উপায়ে বের করে দেওয়া। অবহেলা পেলে রাগ, দুঃখ, হতাশা, একাকিত্ব এই ধরনের হাজারটা খারাপ লাগা আসতেই পারে। এটা খুব স্বাভাবিক। এই অনুভূতিগুলোকে পাত্তা না দিয়ে বা চেপে না রেখে সেগুলোকে হ্যাঁ, আমার এমন লাগছে বলে মেনে নেওয়াটা খুব দরকারি। অনেকে ভাবেন কষ্ট দেখালে বুঝি দুর্বল দেখাবে, কিন্তু সত্যিটা হলো নিজের আবেগকে ঠিকঠাক বুঝতে পারা আর সেটাকে প্রকাশ করতে পারাটা আসলে মনের জোরেরই পরিচয়। কষ্ট হলে কাঁদুন, মন খুলে কাঁদুন, ভরসা করা যায় এমন কোনো বন্ধুর সাথে কথা বলুন অথবা ডায়েরিতে আপনার মনের কথাগুলো লিখে ফেলুন। এমন কিছু করুন যাতে আপনার ভেতরে জমে থাকা কষ্টটা একটু হালকা হয়। আবেগ চেপে রাখলে কিন্তু সেটা পরে গিয়ে আপনার শরীর আর মন দুটোরই 12টা বাজাতে পারে। তাই নিজের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাটা যে কতটা দরকারি তার বলার অপেক্ষা রাখে না। অনেক সময় আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু হয়ে যাই, জানেন তো? অবহেলা পেলে আমরা প্রায় সব দোষ নিজের ঘাড়ে চাপাতে শুরু করি। এই যে সারাক্ষণ নিজের সাথে খারাপ খারাপ কথা বলা বা নেগেটিভ সেলফ টক, এটা আমাদের আত্মবিশ্বাসকে আরও তলানিতে নিয়ে যায়। এর বদলে নিজের প্রতি একটু মায়া দেখান, নিজেকে বলুন যে হ্যাঁ, আমি অবহেলা পেয়েছি, কিন্তু এর জন্য আমি দায়ী নই, আমি ভালোবাসার সম্মান পাওয়ার যোগ্য। যদি দেখেন যে এই আবেগগুলো সামলানো আপনার জন্য খুব চাপের হয়ে যাচ্ছে বা অবহেলার কষ্টটা আপনার রোজকার জীবনটাকে একদম নাজেহাল করে দিচ্ছে, তাহলে প্লিজ কোনো বিশেষজ্ঞের সাহায্য নিতে বা কাউন্সেলিং করাতে একটুও ভাববেন না। একজন ভালো মনোবিদ বা কাউন্সিলর আপনাকে আপনার ভেতরের অনুভূতিগুলো বুঝতে, সেগুলোর সাথে মোকাবিলা করার ঠিকঠাক রাস্তা খুঁজে বের করতে আর আপনার আত্মসম্মানটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে দারুণভাবে সাহায্য করতে পারেন। মনে রাখবেন, শরীরের যত্ন নেওয়ার মতোই মনের যত্ন নেওয়াটাও একই রকম জরুরি। এতে কোনো লজ্জা নেই, বরং এটা দেখায় যে আপনি নিজের প্রতি কতটা দায়িত্ববান। এছাড়াও ইতিবাচক মানসিকতার মানুষদের সাথে সময় কাটানোটা আপনার মনের স্বাস্থ্যের জন্য একটা টনিকের মতো কাজ করে। এমন মানুষদের সাথে মিশুন যারা আপনাকে সাহস যোগায়, আপনার ভালো দিকগুলো দেখতে পায় আর আপনার অনুভূতিগুলোকে সম্মান করে। যারা খালি আপনাকে ছোট করার চেষ্টা করে, খুঁত ধরে বেড়ায় বা আপনার আবেগ নিয়ে হাসি হাসি করে, তাদের থেকে নিরাপদ দূরত্বে থাকুন। একটা ইতিবাচক সামাজিক পরিবেশ কিন্তু আপনার আত্মবিশ্বাস বাড়াতে আর অবহেলা কষ্ট থেকে বেরিয়ে আসতে ম্যাজিকের মতো কাজ করে। নিজের জন্য একটা সাপোর্ট সিস্টেম বা ভরসার জায়গা তৈরি করুন। এরা হতে পারে আপনার খুব কাছের কেউ, পরিবারের সদস্য, প্রাণের বন্ধু অথবা এমন কোনো দল যেখানে আপনি নিজেকে নিরাপদ মনে করেন আর মনের কথা সব খুলে বলতে পারেন। যখন আপনি জানবেন যে আপনার পাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার বিপদে আপদে আপনার কথা শুনবে, আপনাকে সাহায্য করবে, তখন দেখবেন জীবনের কঠিন চড়াই উতরাইগুলো পার করা অনেক সোজা হয়ে গেছে। শেষে একটা কথা বলি, মনে রাখবেন আপনি কিন্তু একা নন। অনেকেই জীবনের কোনো না কোনো সময় এই অবহেলার কষ্টটা পায়। আসল কথা হলো এই সিচুয়েশনটাকে আপনি কিভাবে সামলাচ্ছেন আর তা থেকে বেরিয়ে আসার জন্য কি করছেন। নিজের আবেগগুলোর দিকে খেয়াল রাখুন, দরকার হলে সাহায্য নিন আর বিশ্বাস রাখুন যে আপনি এই কষ্ট ঠিক কাটিয়ে উঠতে পারবেন, কারণ আপনার মনের শান্তি আর আপনার আত্মসম্মান এগুলো অমূল্য আর সেগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বটা কিন্তু আপনারই। তো আজ আমরা এমন 3টে জরুরি বিষয় নিয়ে কথা বললাম যেগুলো মেনে চললে আপনি অবহেলা কাটিয়ে নিজের দাম বাড়াতে পারবেন। নিজেকে চেনা ও নিজের গণ্ডি ঠিক করা, নিজের উন্নতি আর লক্ষ্যের দিকে মন দেওয়া এবং নিজের আবেগগুলোর ঠিকঠাক যত্ন নেওয়া এবং দরকার মতো সাহায্য চাওয়া। এই রাস্তাগুলো হয়তো সব সময় গোলাপ বিছানো হবে না, কিন্তু বিশ্বাস করুন এগুলো মোটেই অসম্ভব নয়। মনে রাখবেন, কোনো কিছুই একদিনে বদলে যায় না। এর জন্য দরকার ধৈর্য, লেগে থাকা আর নিজের ওপর গভীর আস্থা। যে মুহূর্তে আপনি ঠিক করে নেবেন যে অনেক হয়েছে, আর কোনো অবহেলা নয়, যে মুহূর্তে আপনি নিজের দামটা বুঝতে শুরু করবেন, ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু আপনার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। ছোট ছোট পদক্ষেপ নিন, নিজের খেয়াল রাখুন আর আপনার স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তুলুন। যারা আপনাকে পাত্তা দেয় না, তাদের কথায় বা কাজে আপনার ভালো থাকা বা খারাপ থাকাটা মোটেও নির্ভর করে না। আপনার খুশির চাবিটা কিন্তু আপনার নিজের কাছেই আছে। নিজেকে ভালোবাসুন, নিজেকে সম্মান দিন, কারণ আপনি তো নিজেই নিজের সবচেয়ে বড় শক্তি। আপনার ভেতরের আত্মবিশ্বাসটাই আপনার সবচেয়ে বড় সম্পদ। এই দুনিয়ায় আপনার একটা বিশেষ জায়গা আছে,
একটা বিশেষ কারণ আছে আপনার এখানে থাকার। সেই জায়গাটা আর সেই কারণটা খুঁজে বের করুন, আর সাহস করে সেই দিকে এগিয়ে যান। যদি এই ভিডিওটা আপনার একটুও ভালো লেগে থাকে আর মনে হয় এটা আপনার জীবনে এক ফোঁটাও ইতিবাচক পরিবর্তন আনতে পারবে, তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। কে বলতে পারে, আপনার একটা শেয়ার হয়তো অন্য কারো জীবনেও আশার একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে দিতে পারে। আর হ্যাঁ, এই ধরনের আরও দরকারি ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে নতুন ভিডিও এলেই ফট করে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনার মনে কোনো প্রশ্ন এলে বা কিছু বলার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমরা কিন্তু সব সময় আপনাদের পাশে আছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের অনেক অনেক খেয়াল রাখবেন। আর সবসময় মনে রাখবেন, আপনি কিন্তু সত্যিই অনেক